আপনারা প্রস্তুত হয়ে থাকবেন। ভালো আছে Referee, please come in the ring as soon as possible. আমরা দেখতে পাচ্ছি রাজীব হেমব্রম খুব সম্ভবত তিনি এই ম্যাচকে পরিচালনা করবেন। এখনকার ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হচ্ছে হান্টার এফসি ভার্সেস পিতা মেমোরিয়াল স্পোর্টিং। দুটো দলই কিন্তু একেবারে ধারে ধারে সমানে সমানে, সুতরাং লড়াই যে হবে সেখানে দিতে পারছেন ওখানে ফারাকামি কেউ না। চুরুটটা ঢুকে গেছে, এটা 108। এই যে শালা সরোটা অনেক উন্নত ধরনের, কারণ অনেক ছেলেরাই এখন খেলা দেখে কি হবে খেলা সম্বন্ধে শালা অন্ধকার হয়ে যাচ্ছে বারবার। সব ক্লাবেরই সহযোগিতায় 11 নম্বর গাজি মানে খেলাগুলো হয়, কিন্তু সব ক্লাবগুলো করতে পারে না আর্থিক অবস্থার জন্য। কিন্তু এখন যে খেলাগুলো উন্নত কিন্তু দর্শক বন্ধুরা যেমন আমি বলবো তাদেরকে যেমন মনের মধ্যে এই খেলাগুলো দেখে যে মানে তারা বুঝতে পারেন যে আমাদের ভবিষ্যতে ছেলেমেয়েরা যেমন এই ধরনের খেলা এগিয়ে নিয়ে যেতে পারে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা মঞ্চে পেয়েছিলাম দুই প্রাক্তন ফুটবলার, একদিকে নন্দলাল সোরেন এবং অন্যদিকে কালিরাম টুডুকে। দুই সময়ের দুই প্রজন্মের ফুটবলার, আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করলাম। আমরা তাদের কাছ থেকে গতকাল সেমিফাইনালের টিম ম্যানেজার আপনার টিমকে খেলার সজ্জিত করে মেডিকেল ক্যাম্পের কাছে নিয়ে যান। বেদুজান এফসি ফুটবল টিমের টিম ম্যানেজার, আপনি আপনার টিমকে খেলার সজ্জিত করে আমাদের মেডিকেল ক্যাম্পের কাছে নিয়ে যাবেন। এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার টিমকে আমরা দেখতে পাচ্ছি দুই দলই কিন্তু ধারে ধারে একেবারে সমানে সমানে। রেফারি রাজীব বর্মন একটা ফ্রি কিক পেয়েছে হান্টার এফসি। ৭৫ মধ্যে পাস, লম্বা শট, উদ্দেশ্য সুস্থ প্লেয়ার, কিন্তু 2 নম্বর জার্সি বল পেয়ে গেছে পিতা 11 8 নম্বর জার্সি একেবারে খোলা শট, পরিসংখ্যান হবে গোলকিপার তার হাতে বল রাখতে পারেনি, তবে গোল চলে গেছে। কর্নার শট উঁচু করে কিন্তু অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বলকে বাইরে বের করে দিয়েছে গোলকিপার এবং শেষ পর্যন্ত গোল চলে গেল আরো একটি কর্নারের জন্য। পরপর দুটি কর্নার আলিয়া মঞ্চস্থ সভানাকে আলিয়া আরতাসা মান করাচট্টুকে বুদায় হস্তাগমকে লক্ষ্মীনাথকে জগমজে লগনসাস্তা আতপারানি গোপালগর্গ আতপুরদুর মঙ্গলহাস্তা কংগ্রেস সংস্থা সাইপালপুর মানবেন্দ্র পাত্র গোপাল কালী দেবব্রত খাটুয়া পিনাকি খাটুয়া সূর্যটুডু অঞ্চল পারানিক গুরুচরণ খেরওয়াল শালিকা আতপুরদুর ফকির হস্তাগমকে। আপনারা যদি আমাদের এই মাঠের মধ্যে উপস্থিত হয়ে আছেন, এখনো পর্যন্ত আমাদের মূল মঞ্চে আসেননি, আপনারা দয়া করে আমাদের মূল মঞ্চে এসে আপনাদের সভাটিকে অলঙ্কৃত করবেন। আক্রমণ প্রতি আক্রমণ ফুলঝুরি, কিন্তু এখনো পর্যন্ত গোলের মুখ দেখেনি দুটো দল। বল নিয়ে যাওয়ার চেষ্টায় পিটার লেভেন অনেক সময় নিচ্ছে, ভারী সুন্দর পাস একেবারে কর্নার বিলেট চেষ্টায় পিটার লেভেন ভারী সুন্দর শট ছিল, কিছু ছিল সতীর্থ প্লেয়ার, কিন্তু অত্যন্ত সজাগ ছিল ওই দক্ষিণবাগের খেলোয়াড়, কোনো ঝুঁকি নেয়নি, ভারী সুন্দর হেড করে বলকে বিপদমুক্ত করেছে। আপাতত মাঠে বল, লম্বা শট পিটার লেভেনের উদ্দেশ্য ছিল সতীর্থ প্লেয়ার, বল নিয়ে লড়াই
এখনো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় 11-এর ফুটবলার পায়ে বল এগিয়ে যাওয়ার চেষ্টায় নিজেদের মধ্যে পাস পরিশুদ্ধ ব্যাক পাশে বল দেওয়া হয়েছে আবারও ব্যাক পাস খুব সুন্দর আমরা পাসিং প্রদর্শন কিপার বল পেয়ে গেছে সেক্টর ম্যান ডাউন দ্য লেফট সাইড নাও টু স্টেপ ইনটু দ্য অ্যাটাক চুনু ফাস্ট মিস ফাস্ট এগেন তো খেলে না Sukumar, beautiful by Sukumar. Now this time into the attack. Chunu, beautiful by Chunu. And Chunu, good opportunity. But miss pass again. Now this time, counter attack from Chunu jersey. 12 from 17. And 17 into the attack. Good by 17. Now this time into the attack. Hunter FC, counter attack. আক্রমণ করছে যাকে কি হয় শেষ পর্যন্ত বল নিয়ে তার দিক থেকে যাওয়ার চাই Hunter FC ये सेमीफाइनल का दूसरा मैच और ये मैच में मुकाबला कर रहा है हंटर FC और पिता मेमोरियल स्पोर्टिंग आक्रमण चल रहा है दोनों टीम लेकिन अभी तक गोल नहीं आया है कौन पहले गोल लेके आएगा ये अभी बड़ा चर्चा का विषय होगा ও আউট হয়ে যাবে ফাউল দিয়ে করবে অন করবে जहां खेल बोल जाने मैदान नोदो सेमीफाइनल का दूसरा मैच जहां मैच के छावन कर रहा है एफसी वर्सेस मेमोरियल स्पोर्टिंग निर्धारित ओकोटिमो আবতারে গোল আউরেকিন সদরা জেলেনা পয়লো গোল কিনা কোদারিয়া লেলে নামাই গোল দিকে বিকল কারুর মহামা बेटा नामाई दिखता है करता है मैं खाता हूं जंगल बोल चुनो बेटा दिखता है गोल दे रहा है खाता हेलो 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 এই ফলস গুলাটা ভালো इस बार आक्रमण में मेमोरियल स्पोर्टिंग बहुत अच्छा शॉट लेने का प्रयास हुआ पे लेकिन फिर पास हो गया और गेंद चला गया मैदान से बाहर काफी बड़ा चर्चा का विषय होगा और इस बार गेंद को लेकर आगे बढ़ने का प्रयास अच्छा शॉट वहां पे रुका था लेकिन अच्छा मौका बन सकता लेकिन गेंद आ गया খেলা দেখ না খেলাটা ধরতেই পারছে 5 नंबर पूरा खेला जर्सी का पैरों में और ये अच्छा पास का प्रदर्शन पे अच्छा मौका और शॉट लेने का प्रयास लेकिन सतीश এখন আছে না কিছু আছে प्लेयर नहीं था वहां पे और ये इस बार गेंद को लेकर आगे बढ़ने का प्रयास लेकिन वहां पे आपसे चैलेंज और शॉट लेकिन सीधा चला गया कीपर दोनों में और कोई गोल नहीं है अभी गोल का तलाश कर रहा है दोनों टीम ये सेमीफाइनल का दूसरा मैच और ये मैच में मुकाबला कर रहा है हंटर एफसी और पिता मेमोरियल स्पोर्टिंग गेंद को लेकर हाइट और बैक पास के माध्यम से गेंद आ गया 4 नंबर जर्सी का पैरों में और 16 नंबर पे 4 नंबर और ये 4 नंबर का लंबा शॉट लेकिन वहां पे मौजूद 5 नंबर जर्सी वाला खिलाड़ी और ये अच्छा शॉट का प्रदर्शन यहां पे गोल का तलाश कर रहा है दोनों टीम जिस फाइनल का दूसरा कौन टीम जीतेगा कौन टीम फाइनल जाएगा ये बड़ा चर्चा का विषय है यहाँ पे और ये इस बार आक्रमण में 4 नंबर जर्सी गेंद को लेकर आगे बढ़ने का प्रयास अच्छा शॉट का प्रयास वहां पे ঢুকা মানে मौका बन सकता शॉट लेकिन गेंद चला गया मैदान से बाहर This is the second semi-final of the tournament, and this match between Hunter FC versus Pita Memorial Sporting, and now this time goal line Hunter FC 0 and Pita Memorial Sporting 0.
শুরু into the attack. Beautifully marked by Churu. আবে সেটাকে ঘুরা না রে বোকা চোদা বাস Down the left side into the attack from Fita Memorial. Good opportunity. But Warner defense organization is very strong. আবে ফাঁসি যাবে And now the good opportunity. আবে আর একটু আগে But good opportunity. আগে নে কিন্তু শেষ পর্যন্ত তাদের কাছে ছিল না। একটা দারুণ সুন্দর গোল করা দরকার ছিল। একেবারে সামনে গোলকিপার কিন্তু শেষ পর্যন্ত তাদের কাছে কিছু করতে পারলো না। হোটেল লেখা যাই হোক, এবারে কিন্তু প্রতি আর আক্রমণ একটু আগে আমরা প্রতি আক্রমণে উঠে আসার চেষ্টায় এবারে কিন্তু দুজন ফুটবলার সামনে এদিকে বলতে বলতে তারা ফাড়ির নবমাসী এবং শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা শেষে ম্যাচের ফলাফল হান্টার FC 0 ও ভালো খেলে রে মেমোরিয়াল স্পোর্টিং 0। ডিস্টেন্সটা বেশি ছিল তো তার জন্য বুঝতে পারে না আর কি এবং বিগত দিনের ফুটবলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন এই সময়ে যে সমস্ত ফুটবল আমরা দেখছি গেম রিডিং চোখে পড়ছে। যখনই একটা টুর্নামেন্টে যে কোনো টিম কোয়ার্টার ফাইনাল বা নকআউটের একটা সেমিফাইনালে খেলছে, উভয় টিম পক্ষে মেপে খেলা হচ্ছে। আসলে অল আউট আক্রমণও যেতে চাইছে না, আবার নিজের ডিফেন্স গুছিয়ে ঠিকঠাকভাবে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল হচ্ছে। এক্ষেত্রে কেউ কিন্তু তেমনভাবে রিস্ক নিচ্ছে না। মনে হচ্ছে যেন Roa Hiltala Rokage Papua Pochakot Abo Ajoma Pokaleka Hoyok na Seda Pokaleka Mahindra Adito Dividend Mala Macet Gomke Jibon Krishna Soren Saute Panabendra Bantro Gomke Apa kata lare go fast Helena Romoj Seto Sokwa Lihat Puri lagi Mungkin Dirgokon Masukar Markote Apa kata lare Jale Jale Saya sangat lama karena আমাদের দেগাড়িয়া বিমানবালা ক্লাবের উদ্যোগে যে সুপার মিনি ফুটবল খেলাটা হচ্ছে না একটা লাইন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এপাস করতেই অনুষ্ঠিত হয়েছে আজ তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে যে দুটো দল মুখোমুখি করেছেন সেমিফাইনালে হান্টার এফসি ভার্সেস পৃথক ফুটবল মেমোরিয়াল এখনো পর্যন্ত তারা গোল শূন্যতে রয়েছে যে দলটি উইনার হবে ফালতু বল তার সঙ্গে মুখোমুখি হবেন গতকালে যারা ফাইনালে উঠেছেন বিদুচাঁদান জেবি মেমোরিয়াল ফুটবল টিম তাদের সেও আমরা অনুভব করব আপনারা প্রস্তুত হয়ে থাকবেন বেকার এই চান্স খেলার শেষ হওয়ার সাথে সাথে ভালো আছে ওই পুরো ভালো আছে দিতে পারো না Halo Note Napai Mega Gol Punya Pangkira বাঙ্গে Mirpul di Kola Khaira Antar FC Abo El Jam Kita Bon Kau Sopo Boto Churu Hebroma Jangan Gol Dari Ari Napai Mega Menaya Churu Hebrom Abo Jela Kata Noala Hari Gol Kata Orang Dama Boto Sai Pili ডিফেন্সটা পুরা ফুল Bujuk Kana Jasi Nambar Upai Ekor Semua Tuh Churu Churu Boleh Jaman Jaman হ্যাঁ আপাতত একেবারে খোঁচা খাওয়া বাঘের মতো পাথর দেখাচ্ছে এই মুহূর্তে বৃথা জুনিয়র হয়ে গেছে রে এই মুহূর্তে কিন্তু তারা 1-0 গোলে এগিয়ে গোল এসে দিল ঘুকাই আরে গোল চান্স ছিল সুযোগ তৈরি হয়ে গেছিল কিছু হয়নি যেটা বলছিলাম একেবারে খোঁচা খাওয়া বাঘের মতো বৃথা জুনিয়র অন্যদিকে রক্সিস বাঘের মতো হান্টার এফসি তারা যতক্ষণ হান্টার একেবারে শিকারীর মতো এবং সেই তাদের সম্মিলিত সম্ভবত প্রয়াস কিন্তু সেই কাঙ্ক্ষিত একটা গোল ধরে এনেছে দেখা যাক ডান দিক থেকে রাইট সাইড আক্রমণে আসার চেষ্টায় 17 নম্বর জার্সি কানুরা মুরমু থেকে বল চলে গেছে প্রতিপক্ষের পায়ে বল দেখা যাক প্রতিপক্ষ
পৃথা জুনিয়র তারাও ছেড়ে কথা বলবে না, গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় পৃথা জুনিয়রের ভালো একটা সেন্টার ছিল, উদ্দেশ্য ছিল সতীর্থ প্লেয়ার, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হলো না। লিবি তো সেট করে অন্ধকার হয়ে যাচ্ছে। চারটা ফোন আগো ছোট গো একটা ভালো জায়গা থেকে দেখা যাক শর্ট পেয়েছি কেন বেলার হচ্ছে বন্ধু। এবং আমরা দেখতে পাচ্ছি একটা কোথাও যেন একটা মানব প্রাচীর উড়ে তোলার চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি তিনজন খেলোয়াড় হাততালি দিচ্ছে, 3, 6 এবং 17 কিছুটা চোটগ্রস্ত লাগছে নাম্বার জার্সিকে গণেশ মুর্মু। তবে আশা করছি সেরকম গুরুতর হবে না গণেশের, এবং সৌম্য মাইতি আছেন, আমরা তার খেলা দেখার জন্য মুখী। বেলার হচ্ছে লগ যে কিভাবে করে আমি দেখছি দাদা। পৃথা মেমোরিয়াল স্পোর্টিং ভারী সুন্দর পাস একেবারে সোজা গোলকিপার হাতে। এই রকম শটে কিন্তু গোলকিপারকে পরাস্ত করা সম্ভব নয়, ফলে হয়ে উঠল হান্টার এফসির গোলকিপার শঙ্কর বর্মশন উঁচু করে উদ্দেশ্য এই নটাবার জার্সির উদ্দেশ্য করে কালকাল হাসদা। এদিকে রেফারি রাজীব হেমব্রম অত্যন্ত সজাগ, অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি ম্যাচকে পরিচালনা করছেন। একটা ভালো জায়গা থেকে একটা সেট পেয়েছে, দেখা যাক এই সিরিজ থেকে তাদের সেই কাঙ্ক্ষিত গোল তুলে আনতে পারে কিনা পৃথা জুনিয়র, পৃথা মেমোরিয়াল, সেটাই দেখা। পৃথা মেমোরিয়াল ফুটবলার শট মারার জন্য প্রস্তুত। ভারী সুন্দর শট একেবারে বক্সে, এটা সুযোগ আছে একটা পায়ের জন্য, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ হলো না। একেবারে বুদ্ধিমত্তার সঙ্গে বলকে একেবারে পাখির মতো ছো মেরে মঞ্চে এইমাত্র এসে পৌঁছলো আমার প্রিয় দাদা খোকন কালিন্দি, যেখানে মিলনমালা ক্লাবের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবারে বাম দিক থেকে আক্রমণে উঠে আসার চেষ্টায় পৃথা মেমোরিয়াল 1-0 গোলে পিছিয়ে ভারী সুন্দর বংশের মধ্যে উদ্দেশ্য করে গোল কি আসবে, কিন্তু অনেকটা সময় নিয়ে ফেললেন। হাফ জাম্প থেকে ফুল জাম্পে পরিণত করতে হবে, তবে কিন্তু কাঙ্ক্ষিত গোল আসবে। এবারে প্রতি আক্রমণে কিন্তু হান্টার এফসি ডাউনলেস সাইড বলে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সামনে দুজন ফুটবলার তাকে বাধা দিচ্ছে শেষ পর্যন্ত। ভারী সুন্দর বল এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষের পায়ে বল। আক্রমণ প্রতি আক্রমণের ঢেউ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 1-0 গোলে আপাতত এগিয়ে হান্টার এফসি। এবারে কিন্তু বাম দিক থেকে আক্রমণ করতে আসার চেষ্টায় ওই পৃথা মেমোরিয়াল, কিন্তু বিশ্বাস হয়ে গেল এবং রক্ষণ অত্যন্ত মজবুত হান্টার এফসি। সেই রক্ষণে দুর্ভেদ্য প্রাচীরকে ভেদ করা সম্ভব হচ্ছে না। বাপু, আমি একটা বিষয় আমার যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে হান্টার এফসির খেলার বৈশিষ্ট্য। তুমি দেখো একটা গোল করে ফেলেছে, যখনই কিন্তু তাদের দিকে আক্রমণ আসছে তখন কিন্তু সব প্লেয়ারগুলো কিন্তু নিচে নেমে আসছে। এটা একটা ভালো দিক। আসলে এক গোলে নেওয়ার পরে আর দ্বিতীয়ার্ধের খেলা যথাসামান্য বাকি রয়েছে। এই অবস্থায় কিন্তু এদিকে বলতে বলতে পাপা গোল হয়ে গেল। আমরা দেখলাম এটা অনেকটা আত্মঘাতী গোল বলা যেতে পারে। যেভাবে পৃথা মেমোরিয়াল স্পোর্টিং এর গোলকিপার তিনি অনেকটা উপরে উঠে এসেছিলেন, এটা কিন্তু বলবো একটা আত্মঘাতী গোল। এরকম গোল করে না, খেলা অনেকটা সময় আছে, গোল পরিশোধ হতেও পারত। ফলে এটা অনেকটা মানে ম্যাচ তুলে দেওয়া যাকে বলে।
আসলে এই সমস্ত ক্ষেত্রে যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অথচ এক গোলে পিছিয়ে আছে টিম, এই সময় এই ধরনের একটা সিদ্ধান্ত যে আত্মঘাতীর নামেরই পরিপূরক বলে মনে করি। সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে যে হান্টার এফসি তারা এক গোলে এগিয়ে যাওয়ার পরও কিন্তু প্রত্যেকটা গোলকে চেঞ্জ করছে এবং তারা সবসময় খেলার মধ্যে আছে। সেই তুলনায় দেখছি মাঠটি ছোট করে দিচ্ছে তারা এবং গোলের কাছাকাছি উইথ বল প্রত্যেকটা সময় আমরা দেখছি একটা বারবার যে পায়ের জঙ্গল তৈরি করছে ডি বক্সে বা বক্সের মধ্যে, যাতে বিপক্ষ কোনোরকম ভাবে সেরকম ভাবে সুযোগ তৈরি করতে না পারে। এইটা হচ্ছে প্রতিপক্ষের একটা খুব ধুরন্ধর একটা কৌশল, যাতে প্রতিপক্ষ ম্যাচের মধ্যে না ফিরে আসতে পারে। শেষ পর্যন্ত হচ্ছে ডিফেন্স এদিকে সেট পিস পেয়ে গেছে ফ্রিডম মেমোরিয়াল উঁচু করে শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হলো না। 2 গোল আপাতত পিছিয়ে ফ্রিডম মেমোরিয়াল স্পোর্টিং। দেখা যাক শেষ পর্যন্ত তারা এই ব্যবধান বুঝিয়ে সমতায় ফিরে আসতে পারে কিনা সেটাই দেখার। এদিকে ব্যবধান কিন্তু বেড়ে গেছে, বলতে কিন্তু আক্রমণ আবারও সেই সুনুর পায়ে বল বললেই কিন্তু ডিফেন্সের হিরো। দেখা যাক সুনুর সামনে একেবারে 3জন দুর্বল আছে, 3জন দুর্বলকে কাটিয়ে সুনুর কি এগিয়ে যেতে পারবে? শেষ পর্যন্ত সুনু তার দৌড়কে থমকে যেতে হলো। অনেকটা সময় নিচ্ছে কারণ 2 গোলে এগিয়ে। আমরা কঠিন জায়গা এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আছেন মানবেন্দ্র পাত্র মহাশয় এবং গোপাল কালিন্দী মহাশয়। এই মানবেন্দ্র পাত্র মহাশয় এবং গোপাল কালিন্দী মহাশয় এনাদেরকে ক্লাবের ব্যাচ করে সম্মানিত করছেন আমাদের ক্লাবের মেম্বার শ্যামসুন্দর মুর্মু মহাশয়। কিরপ কাজি করতে চলাড়ো ওখানে apa na orang yang kalah ya আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত মানবেন্দ্র পাত্র মহাশয় এবং গোপাল কালিন্দী মহাশয়কে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ধন্যবাদ। ফুটবল wujud tapi yang lupa bahkan lebar apa tim kita kena onaতে wujud nama wujud nama abu refaya wujud Ahusel Dhabi bol ko jama kada bol dikate lahan ke Pritha Memorial legacy kon bol dikate lahan ke ada nama pas akomodre jalan ancam kecil 17 nombor Josh Suraj Baske kon aji Sodito Kerudia Boya Emran dikate tahe kana menkan bol jawab bahina bayre আসলে পৃথা মেমোরিয়াল স্পোর্টিং খেলোয়াড় पूरा वाला होते নোয়া দোকারে জানি খেলতে যাব কানা আর বড়িয়া প্রয়াস জিতকে করলে নাই কোনা ওডো কানা বিকেল নতে লেলে রাজীব হেমরমা হুইসেল আর মুচেন্তা নিয়ে খেল নোয়া খেললো কি জিতকে রে না হান্টার এফসি 5 গোল দিকে হারাও গিয়া পৃথা মেমোরিয়াল জেনারেল